আসসালামু আলাইকুম। আজকে আমরা কাশ্যপের ২টি সূত্র কেসিএল, কেভিএল এবং এরপরে মেশ অ্যানালিসিস এই ৩টি টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কাশ্যপের ২টি সূত্র কেসিএল, কেভিএল বোঝার জন্য ব্রাঞ্চ, নোড এবং লুপ এই ৩টি বিষয় সম্পর্কে আমাদেরকে আইডিয়া রাখতে হবে। ব্রাঞ্চ, নোড এবং লুপ কি এটা বোঝার জন্য আমরা একটা সার্কিটের সহযোগিতা নিতে পারি। ক্লাস 9-10 আমরা এরকম অনেক সার্কিট সলভ করেছি, দেখেছি। এরকম একটা সার্কিট যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু রোধ আছে, একটা কোষ আছে এবং একটা বাল্ব আছে। এই যে ইলেকট্রিক্যাল বর্তনীতে থাকা রোধ, কোষ, ধারক, সুইচ, আবেশক, বাল্ব এই বিষয়গুলোকে বলা হয় ইলেকট্রিক্যাল এলিমেন্ট। এখন এইটা দেখতে পাচ্ছি একটা রোধ, যেটা আমাদের ইলেকট্রিক্যাল এলিমেন্ট। এই এলিমেন্টটাকে যদি আমরা খুলে নিয়ে আসি এই পয়েন্ট আর এই পয়েন্ট, তাহলে বিষয়টা হচ্ছে এরকম। এই যে রোধ, এইটাকে আমরা বলে থাকছি একটা ব্রাঞ্চ। ঠিক একইভাবে আমরা যদি এই কোষটাকে খুলে নিয়ে চলে আসি এই পয়েন্ট থেকে, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা ব্রাঞ্চ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে যতগুলো এলিমেন্ট আছে সার্কিটে ঠিক ততগুলো ব্রাঞ্চ রয়েছে। ঠিক আছে, এবার নোড কি? নোড বা জাংশন হচ্ছে দুই বা ততোধিক ব্রাঞ্চ যেখানে মিলিত হয়, ওই পয়েন্টটাকে আমরা নোড বা জাংশন বলছি বা ইলেকট্রিক্যাল পয়েন্ট বলছি। যেমন এইটা একটা আমাদের ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চগুলো কোথায় মিলিত হয়েছে? এই পয়েন্টটায় মিলিত হয়েছে, তাহলে এইটা আমাদের একটা নোড। আবার যদি দেখি এই ব্রাঞ্চটা আর এই ব্রাঞ্চটা, এইটা কোথায় মিলিত হয়েছে? এইখানে, তাহলে এটাও আমাদের একটা নোড। এরকম দেখতে পাচ্ছি সার্কিটে বেশ কিছু নোড আছে। এবার লুপ কি? লুপ হচ্ছে কোনো সার্কিটে থাকা ইন্ডিভিজুয়াল বদ্ধ লুপ। ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী। ঠিক আছে, কোনো সার্কিটে থাকা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বদ্ধ বর্তনীকে এক একটা লুপ বলে। যেমন এই সার্কিটের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি এখানে দুইটা বদ্ধ বর্তনী আছে, এইটা একটা এবং এইটা একটা। ঠিক আছে, এটা একটা ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী এবং এইটা আরেকটা ইন্ডিভিজুয়াল বদ্ধ বর্তনী। তাহলে এই যে এখানে আমরা বলতে পারি যে এখানে দুইটা লুপ আছে। এটাকে আমরা বলি যে এটা হচ্ছে আমাদের এ লুপ এবং এটা হচ্ছে আমাদের বি লুপ। ঠিক আছে, এখানে আমাদের দুইটা লুপ রয়েছে। এখন ব্রাঞ্চ, নোড, লুপ এগুলো শেখার পিছনে কারণটা কী, বা এগুলোর সাথে কেভিএল, কেসিএলের রিলেশনটা কী? আসলে কেভিএল, কেসিএল কোথায় খাটাবো এইটা বোঝার জন্য আমাদেরকে আসলে নোড, লুপ জানা দরকার। কেসিএল কোথায় খাটানো যায়? কেসিএল খাটানো হয় কোনো একটা নোডে, কোনো একটা পয়েন্টে, ইলেকট্রিক্যাল পয়েন্টে। আর কেভিএল যেটা হচ্ছে কারশফের ভোল্টেজ ল, ওইটা খাটানো যায় একটা লুপে। এখন আমরা কেসিএল এবং কেভিএল নিয়ে আলোচনা করব। কেসিএল হচ্ছে কারশফের কারেন্টের ল। কারশফের কারেন্ট ল হচ্ছে কারশফের প্রথম সূত্র। কারশফ দুইটা সূত্রের মধ্যে প্রথম সূত্র হচ্ছে কারেন্টের সূত্র। এইটার বিবৃতি হচ্ছে এরকম যে বর্তনীর কোনো ইলেকট্রিক্যাল পয়েন্টে বা কোনো নোডে বা কোনো সংযোগস্থলে মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য। এটাকে খুব সহজে আমরা এভাবে বলতে পারি যে কোনো একটা পয়েন্টে যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক একই পরিমাণ কারেন্ট ওইখান থেকে বের হয়ে যাবে। এটা তো খুবই কমন সেন্স। যে পরিমাণ কারেন্ট কোনো একটা পয়েন্টে আসছে, আমরা যদি এখানে বোঝাতে চাই যে এখানে দুই জায়গা থেকে কারেন্ট আসছে, দুইটা পথ দিয়ে কারেন্ট আসছে, I1 এবং I2, এবং এখান থেকে তিনটা পয়েন্ট দিয়ে কারেন্ট, মানে তিনটা রাস্তা দিয়ে কারেন্ট চলে গেছে। একটা হচ্ছে I3, I4, I5। তাহলে দেখছি যে এই পয়েন্টে কারেন্ট এসেছে কতগুলো? I1 প্লাস I2, আর চলে গেছে কতখানি কারেন্ট? I3 প্লাস I4 প্লাস I5। এবং এইটা এই দুইটা সমান হয়ে যাবে, কারণ কারেন্ট তো আর কোথাও যায় নাই। কারেন্ট যেখান দিয়ে আসছে ওই পয়েন্ট থেকে আবার কারেন্ট অন্য জায়গায় চলে গেছে, কিন্তু কারেন্ট, মানে আমরা বলতে চাচ্ছি যে এই কথাটা যে কারেন্ট যতখানি আসছে ঠিক ততখানি কারেন্টই চলে গেছে, অন্য কোথাও কারেন্ট অপচয় হয় নাই।
তার আমরা বলতে পারি যে পরিমাণ কারেন্ট একটা পয়েন্টে আসছে ওই পয়েন্ট থেকে একই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। এখন এইটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখতে চাই যে I1 প্লাস I2 এগুলো এইদিকে চলে আসলে মাইনাস হয়ে যাবে, I3 মাইনাস I4 মাইনাস I5 ইকুয়াল 0। এটাই হচ্ছে কাশ্যপের প্রথম সূত্র, যেখানে বলা হয় যে কোনো নোডে মিলিত প্রবাহ মাত্রার বীজগাণিতিক সমষ্টি শূন্য। তার মানে বীজগাণিতিক সমষ্টি দিয়ে কী বোঝায়? এখানে বোঝায় যে কারেন্ট আসছে, আসা কারেন্টগুলোকে যদি আমরা পজিটিভ বলি তাহলে যে কারেন্টগুলো চলে যাচ্ছে এগুলোকে আমরা নেগেটিভ বলবো, এবং একসাথে যদি যোগ করি সবগুলো তাহলে আমরা দেখতে পাবো যে এটা সামেশান হচ্ছে 0 আসছে। এটাই হচ্ছে আমাদের কাশ্যপের প্রথম সূত্র, যেটা একটা নোডে আমরা খাটাতে পারি। একটা উদাহরণ দিয়ে আমরা সার্কিটের উদাহরণ দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা সার্কিট, এখন এখান দিয়ে যদি আমার 6 অ্যাম্পিয়ার কারেন্ট আসে তাহলে এই কারেন্টটা কোথায় কোথায় ভাগ হয়ে গেছে, এখানে এবং এখানে। যদি এটাকে আমরা বলি I1 কারেন্ট, তাহলে এইখান দিয়ে গেছে I2, এবং এইখান দিয়ে একই কারেন্ট অবশ্যই যাবে না যেহেতু এটা শ্রেণীতে নাই, তাহলে এখান দিয়ে গেছে I3। এখন এইখান থেকে কারেন্ট 6 অ্যাম্পিয়ার এসে কোথায় গেছে? এই পথে আর এই পথে, এর বাইরে তো কোথাও যায় নাই। তাহলে I1 যে কারেন্টটা আসছে এটাই কি I2 এবং I3 সমষ্টি না? মানে I2 এবং I3-তে ভাগ হয়ে চলে গেছে। তাহলে এইটা যদি আমার হয় 4 অ্যাম্পিয়ার তাহলে এটা অবশ্যই 2 অ্যাম্পিয়ার হইতে বাধ্য। কাশ্যপের সূত্র হচ্ছে, মানে কারেন্টের সূত্র হচ্ছে এইটাই, যে একটা পয়েন্টে যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক একই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা কাশ্যপের ভোল্টেজ ল, এটা হচ্ছে কাশ্যপের সেকেন্ড ল, যেটাকে আমরা কেভিএল বলে থাকি। কাশ্যপের সেকেন্ড লটা বোঝার জন্য আমাদের লুপ সম্পর্কে জানা দরকার, যেটা আমরা আগে জেনে এসেছি। কারণ কাশ্যপের ভোল্টেজ ল এটা হচ্ছে একটা লুপে অ্যাপ্লাই করা যায়। কাশ্যপের ভোল্টেজ লতে বলা হচ্ছে যে কোনো বদ্ধ বর্তনীতে সকল তড়িৎচালক শক্তি ও বিভব পতনের বীজগাণিতিক সমষ্টি শূন্য। এটা আমরা জানি, কারণ আমরা যদি কেভিএল না জেনেও এটা আমাদের জানা আছে, কারণ আমরা জানি যে এইখানে আমাদের একটা ইলেকট্রিক্যাল সোর্স আছে বা কোষ আছে, যেখান থেকে আমরা কি শক্তি দেই বা যেখান থেকে আমাদের ভোল্টেজ সাপ্লাই দেই, তাহলে এটাকে আমরা বলতে পারি যে আমাদের সাপ্লাই ভোল্টেজ। এবং আমরা জানি যে এইখান থেকে কারেন্ট যখন যাবে এইখানে একটা বিভব পতন হবে বা ড্রপ হবে, এবং এইখানেও একটা বিভব ড্রপ হবে। এবং কতখানি ড্রপ হবে? যদি I পরিমাণ কারেন্ট যায় এবং এটা রোধ যদি হয় R1, তাহলে এখানে IR1 পরিমাণ ড্রপ হবে। এবং এখানেও কি, এইটার যদি রোধ হয় R2, তাহলে এখানে IR2 পরিমাণ ড্রপ হবে। এবং আমরা জানি যে যেই পরিমাণ সাপ্লাই দিয়েছি পুরো বর্তনী একবার ঘুরে আসলে দেখা যাবে ওই পরিমাণ বিভব ড্রপ হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি যে E ইকুয়াল টু V1 প্লাস V2, মানে যেই পরিমাণ আমি ভোল্টেজ দিয়েছি সম্পূর্ণ ভোল্টেজ কি ড্রপ হয়ে গেছে, এখানে কিছু ড্রপ হয়েছে এবং এখানে কিছু ড্রপ হয়েছে, এবং সমষ্টিটাই কি টোটাল যে সাপ্লাই করা ভোল্টেজের সমান। এবং এইটা থেকে লেখা যায় কি যে IR1 প্লাস IR2। এটাই হচ্ছে আমাদের আসলে কাশ্যপের ভোল্টেজ সূত্র, যে একটা বদ্ধ বর্তনীতে যেই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেই ওই একই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যায়, বা পুরো বর্তনী যদি আমরা একবার ঘুরে আসি সাপ্লাই ভোল্টেজের সমান ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। এটাকে যদি আমরা একদিকে আনি তাহলে কি আসছে E মাইনাস IR1 মাইনাস IR2 ইকুয়াল 0, যেটা হচ্ছে আমাদের কি বীজগাণিতিক সমষ্টি। দ্যাট মিনস সাপ্লাই ভোল্টেজগুলোকে আমরা পজিটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করব এবং ড্রপ ভোল্টেজগুলোকে আমরা নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করব, এবং এরপর যোগ করে দেবো। যোগ করলে দেখা যাবে সমষ্টি কত আসবে? 0 আসবে। এটা হচ্ছে কাশ্যপের ভোল্টেজ ল। এবার একটা আমরা সার্কিটেকে এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমি যদি আগের মতো একটা সার্কিট আঁকতে চাই,
আমরা শুধু কেভিএল এর ইকুয়েশনগুলো লিখব। এইখান থেকে আমি বলতে চাই, যদি বলি যে এখানে আমি দিয়েছি 6 ভোল্ট, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম এবং এটা হচ্ছে 3 ওহম। এখন এখান থেকে কারেন্ট গেল I1, তাহলে এখানে কারেন্ট ভাগ হয়ে এখানে যাবে I2, এখানে যাবে I3 এবং এখানেও I2, মানে এইখানে I1, I2, আবার এখানে I3, এখানে আবার কি I1, ঠিক আছে। এখন আমরা যদি দুইটা লুপে অ্যাপ্লাই করতে চাই, এটা আমার বললাম এ লুপ এবং এটা হচ্ছে বি লুপ। এখন যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করতে চাই, কেভিএল অ্যাট লুপ এ, এই ক্ষেত্রে আমরা যেদিক থেকে শুরু করব বা যেদিক থেকে শুরু করব ওই দিকে ঢোকার সময় কোষের যেই চিহ্ন পাবো সেই চিহ্নটা নিতে হবে। এখানে কোষের নেগেটিভ চিহ্ন পাচ্ছি আমরা ঢোকার সময়, কোষে ঢোকার সময়, তাহলে আমরা কি নিব, এখানে নেগেটিভ চিহ্ন দিব, দ্যাট মিনস -6। এরপর কারেন্ট যাচ্ছে কোন দিকে, এদিকে, এবং আমিও যাচ্ছি কোন দিকে, বা আমার লুপের ডিরেকশনটা কোন দিকে, এই দিকে, দ্যাট মিনস একই দিকে, তার মানে এটা পজিটিভ। তাহলে নিব কি পজিটিভ I1 × 5। এখন যদি আমি আমার লুপটা ঘোরাতাম উল্টা দিকে, দ্যাট মিনস এদিকে ঘোরাতাম, দ্যাট মিনস কারেন্ট যাচ্ছে এদিকে আর আমি লুপ ঘোরাচ্ছি এদিকে, তখন কি হতো, নেগেটিভ হয়ে যাইতো। এবং তখন আবার এইদিকে লুপ ঘুরাইলে কোষে ঢোকার সময় আমরা পজিটিভ চিহ্ন পাইতাম, তখন আবার 6-এর আগে পজিটিভ চলে আসতো। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেদিকে লুপ ঘুরাবো ওই দিক দিয়ে যাওয়ার সময় যদি দেখি কারেন্টের দিকের সাথে আমার দিক মিলে গেছে, তার মানে আমরা পজিটিভ চিহ্ন নিব, এবং ওই দিকে ঢোকার সময় যদি দেখি কোষে নেগেটিভ চিহ্ন পাচ্ছি তাহলে আগে নেগেটিভ নিব, যদি পজিটিভ পাই পজিটিভ নিব। আর বিদ্যুতের দিকের সাথে মিলে গেলে পজিটিভ নিব, বিদ্যুতের দিকের বিপরীত দিকে হলে নেগেটিভ নিব। আচ্ছা, এরপরে যদি আমরা আগাই, I3 কোন দিকে যাচ্ছে, I3 ডিরেকশন দেওয়া হয় নাই, I3 অবশ্যই একটা এদিকে যাবে এবং একটা এদিকে যাবে, কনভেনশনালি আমরা ধরে নিই। তাহলে দেখছি যে I3 যেদিকে যাচ্ছে আমার লুপ ঘোরানোটাও একই দিকে, তাই না, এদিকেই তো ঘোরাচ্ছি আমরা, আর I3ও ওই দিকে, তাহলে এইখানেও পজিটিভ, তাহলে পজিটিভ I3 × 6। এই যে V = IR, এইখানে কি ড্রপ ভোল্টেজ কি V1 যদি বলি তাহলে 5 × I, এইখানে কি 6 × I3, দ্যাট মিনস এটা আমাদের ড্রপ ভোল্টেজ। এবং এইখানে কত আসছে কারেন্ট, এইখানে কারেন্ট কত, সরি এইখানে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে I1, তাহলে এখানে আমরা কি করব, এবং ডিরেকশনও কি একই দিকে, কারেন্ট I1 তো এদিকেই আসবে, তাহলে এইখানে I1 × 2 = কি 0। আমরা এটাকে অন্যভাবে করতে পারতাম যে সাপ্লাই ভোল্টেজ কত 6, এই যে এটা = ড্রপ ভোল্টেজগুলোর সমষ্টি, ওইভাবে করা যায়, এইভাবে করা যায়। এবার আমরা যদি লুপ 2-এ কাটাই কেভিএল অ্যাট লুপ বি, তাহলে আমরা কি দেখব, আমাদের ডিরেকশন হচ্ছে এইদিকে, এবং ঢুকতে যে প্রথমে পাচ্ছি কি I3 এবং এটা পাচ্ছি কি নেগেটিভ, তাই না, তাহলে আমরা কি নিব, নেগেটিভ I3 × 6 প্লাস, তারপর এবার আবার I2 এর দিকের সাথে মিলে গেছে, তাহলে এবার পজিটিভ I2 × 3 প্লাস ওই I2 এই দিকে আছে, তো I2 × 3, আবার এখানেও কি আমাদের I2, তো আবার I2 × 3 = 0। আসলে এখানে তিনটাই সিরিজে আছে, এই তিনটাই সিরিজে আছে, তাহলে আমরা বলতে পারি যে 9I2, আর এইখানে আসছে আমার নেগেটিভ I3 × 6, এটা = 0। এটা হচ্ছে আমাদের কেভিএল। আচ্ছা, কেসিএল এর ইকুয়েশনটা কী হবে, এই নোডে যদি আমরা খাটাই তাহলে আমরা কি বলতে পারি যে I1 =
i2 প্লাস i3, তাই না? আবার যদি এইখানে খাটাতে চাই, এইখানে কি কি আসছে, i3 আসছে, এবং এইখান দিয়ে ঘুরে আবার কি i2 আসছে, এখান দিয়ে আসছে i3, এইখান দিয়ে আসছে i2, তাহলে বলতে পারি কি i2 প্লাস i3, আর এইখানে কি এই কারেন্টটা আবার কি দুইটা মিলে i1 হয়ে যাচ্ছে, তাহলে এই একই ইকুয়েশনই আসতেছে। এবং মজার ব্যাপার যে এই আই এর মানটা কত এটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। এখানে আননোন কোয়ান্টিটি কত, কয়টা আছে? আননোন কোয়ান্টিটি আছে i1 একটা, i3 একটা, এবং এখানে দেখছি i2 একটা, তিনটা আননোন কোয়ান্টিটি। এখন আমরা ইকুয়েশন কয়টা হচ্ছে, এটা একটা ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, ইকুয়েশন তো দুইটা হয়ে যাচ্ছে। কিন্তু এই যে এখানে কেসিএল খাটিয়েছি আমরা, এটা যদি একটা সি পয়েন্ট নাম দেই, তাহলে আমরা যদি খাটাই কেসিএল অ্যাট লুপ পয়েন্ট সি, তাহলে এইখানে একটা ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের তিনটা ইকুয়েশন হয়ে গেছে, i1 i2 i3 সম্বলিত তিনটা ইকুয়েশন হয়ে গেছে, এবং আমাদের আননোনও কি তিনটা, i1 i2 i3। তাহলে এটা সলভ করলে কিন্তু আমাদের i1 i2 i3 এর মান চলে আসবে। সো আই হোপ কেভিএল কীভাবে ইউজ করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, এটা আমরা শিখে ফেলেছি। এবার আমাদের টার্গেট হচ্ছে মেশ অ্যানালিসিস। এটা কিভাবে কাজ করে? এইটা বেসিকলি হচ্ছে কিছুই না, কেভিএল এবং কেসিএলের সমন্বিত একটা বিষয়। দ্যাট মিনস আমরা ওইখানে কি করতাম, কেভিএলের দুইটা ইকুয়েশন খাটিয়েছি, কেসিএলের একটা ইকুয়েশন খাটিয়েছি, এবং তিনটা ইকুয়েশন নিয়ে এসেছি, এবং তিনটা সলভ করে তখন আমাদের আননোন কোয়ান্টিটিগুলো, আননোন যেই i1 i2 i3 এগুলো বের করেছি। কিন্তু এখন মেশ অ্যানালিসিসের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কেভিএল কেসিএলকে একসাথে ইউজ করতে পারি, এবং এইটা সবচেয়ে মানে অনেক সহজে এর মাধ্যমে অনেক কুইকলি প্রবলেমগুলো সলভ করা যায়। আমরা যখন দেখব যে দুইটা লুপ আছে, তখন দেখা যায় কেভিএল কেসিএল খাটিয়ে খুব সহজে বের করা যায়। কিন্তু যখন তিনটা লুপ আসে, তখন কেভিএল কেসিএল খাটিয়ে একটু কমপ্লেক্স হয়ে যায়। ওই ক্ষেত্রে যদি আমরা মেশ অ্যানালিসিস ইউজ করি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি প্রবলেমগুলো সলভ করতে পারব। আমরা একটা তিনটা লুপের সমন্বয়ে গঠিত একটা সার্কিট সলভ করে দেখাই, তাহলে দুইটা লুপের সমন্বয়ে সলভ করাও আই হোপ কোয়াইট ইজি পারবা। সো প্রথমে আমরা তিনটা লুপের সমন্বয়ে একটা সার্কিট সলভ করার চেষ্টা করি মেশ অ্যানালিসিসের মাধ্যমে। আচ্ছা, সার্কিটটা যদি আমরা র্যান্ডমলি একটা নেই, এখানে একটা রোধ কোষ নেই, একটা রোধ নেই, একটা কোষ নেই, দেখতে পাচ্ছি যে এইখানে তিনটা লুপ হয়ে গেছে কেসিএল কেভিএল খাটিয়ে যদি করতে চাও করে দেখতে পারো, কমপ্লেক্স আসবে, একটু কমপ্লেক্স হয়ে যাবে, বাট আমরা মেশ অ্যানালিসিস করে খুব সহজে এটা করে ফেলতে পারবো। মেশ অ্যানালিসিস করার নিয়মটা কি? মেশ অ্যানালিসিস করার নিয়ম হচ্ছে আমরা প্রথমে লুপ সিলেক্ট করব, কয়টা লুপ আছে এখানে, এখানে এটা একটা লুপ, এইটা একটা লুপ, এইটা একটা লুপ, লুপের ডিরেকশন আমি একদিকে দিয়েছি, তুমি চাইলে অন্যদিকে দিতে পারো। এখন কাজ হচ্ছে যে জয়টা লুপ আছে কারেন্ট হবে তয়টা, এইটা মনে রাখতে পারি যে লুপ জয়টা কারেন্টও ততটা, লুপ যতটা কারেন্টও ততটা। আগে আমরা কি করতাম যে এইখানে একটা কারেন্ট এইখানে ভাগ হবে, তারপরে হচ্ছে এইখানে ভাগ হবে, এইখানে এসে একটা ভাগ হবে, এইখানে ভাগ হবে, এইখানে ভাগ হবে, এইখানে, মানে সব জায়গাতে কারেন্ট কী করেছিলাম, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট আমরা সিলেক্ট করে কারেন্টের নামকরণ করেছিলাম। বাট এখন আমরা কি করব, প্রত্যেকটা লুপের কারেন্ট ডিফাইন করব। এইটাকে যদি আমরা লুপ 1 বলি, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে লুপ 2, এটা লুপ 3। তাহলে এইখানে যে কারেন্ট এটা হচ্ছে i1, এটা কি i2, এবং এইখানকার কারেন্ট হচ্ছে i3, মানে আমরা তিনটা কারেন্ট পাচ্ছি, এবং তিনটা কারেন্ট দিয়ে এটা সলভ করা অনেক ইজি হয়ে যায়। এখন আমরা রোধের মানগুলো বসিয়ে দিলে প্রবলেম সলভ করাটা ইজি হয়ে যাবে। যদি র্যান্ডমলি নেই,
এটা একটু ছোট করে দিই, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে যে আমরা লুপ সিলেক্ট করে ফেলেছি। 2 নম্বর কাজ লুপ জয়টা কারেন্ট জয়টা, এটাও আমাদের বোঝা হয়ে গেছে। এবার আমরা কেভিএল এর মতো করে যাব। প্রথম লুপ 1 যদি আমরা খাটাতে চাই, লুপ 1 এইটাতে যদি আমরা দেখি যে কারেন্ট কোনখান দিয়ে যাচ্ছে, আমরা হচ্ছে লুপের ডিরেকশনটা এরকম দিয়েছি, তার মানে এইখান দিয়ে যখন ঢুকছে কারেন্টটা, তখন 3কে আমরা কি নেগেটিভ পাচ্ছি না? 3 নেগেটিভ পাচ্ছি। তার আগে কি একটা রোধ পড়ে গেছে সামনে। এখন এই রোধের মধ্যে দিয়ে কিন্তু 2টা কারেন্ট আছে। একটা হচ্ছে যে I2 কারেন্ট কি মানে লুপ 2 এর কারেন্টটা এদিকে যাচ্ছে না, এদিকে যাচ্ছে, বাট লুপ 1 এর কারেন্টটা কি এদিকে যেতে যাচ্ছে। সোজা কথা, আমরা যদি একটা অ্যানালাইসিস করি এরকম যে এইখান থেকে পানি পড়ছে উপর থেকে আমরা পানি ফেলছি 10 কেজি, এবং নিচ থেকে পানি পাঠানোর চেষ্টা করছি বা পাঠাচ্ছি 2 কেজি। তাহলে আমরা যদি এখন প্রশ্ন করি যে নিচে কত কেজি পানি যাচ্ছে, অবভিয়াসলি উত্তর কিন্তু 10 কেজি না, কারণ 2 কেজি কিন্তু উপরে চলে গেছে পানি। 2 কেজি কিন্তু আমি নিচ থেকে উপরে পাঠাচ্ছি, তাহলে নিট পানি কি 10 - 2, দ্যাট মিনস 8 কেজি পানি নিচের দিকে যাচ্ছে। একইভাবে প্রশ্ন যদি করি উপরের দিকে কতখানি পানি যাচ্ছে, পানি কিন্তু 2 কেজি যাচ্ছে না, পানি কতখানি যাচ্ছে উপরের দিকে যাচ্ছে 2, উপরের দিকে যাচ্ছে 2 - 10, মানে আসলে উপরের দিকে পানি যাচ্ছেই না, 2 - 10, তার মানে -8 কেজি পানি উপরের দিকে যাচ্ছে, তাই না? -2 কেজি পানি উপরের দিকে যাচ্ছে। এখন এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি যে এইখান থেকে কারেন্ট যাচ্ছে কতখানি, এদিকে যাচ্ছে I2 কারেন্ট, লুপ 2 এর কারেন্ট, আর এদিকে যাচ্ছে I1 এর কারেন্ট। তাহলে I1 এর কারেন্ট কতখানি, I2 এ যতখানি যাচ্ছে ওইটুকু যদি আমরা বাদ দিয়ে ফেলি, দ্যাট মিনস I1 - I2, এই কারেন্টটুকু যাচ্ছে না I3 এর মধ্য দিয়ে এইদিকে আমার ডিরেকশনের দিকে, তাহলে I1 - I2 যাচ্ছে, এর সাথে যদি রোধ গুণ করে দিই তাহলে আমাদের বিভব পতন পেয়ে গেছে, এবং এটা আমরা পজিটিভ নিয়েছি। এদিকে যাওয়ার সময় আমরা কোষকে কি পাচ্ছি, নেগেটিভ পাচ্ছি, এই যে নেগেটিভ চিহ্ন আগে পাচ্ছি, তাহলে -3 কারেন্ট কতখানি I1, লুপ 1 এর কারেন্ট, এবং 5 এর মধ্য দিয়ে কি যাচ্ছে +5, ও সরি এখানে তো এটা কোষ মানে ভোল্টেজ, 3 ভোল্টেজ, ঠিক আছে, ভোল্ট, তাহলে হচ্ছে -3 + 5 × I, ডিরেকশন একই। এবার 2 এর কাছে যাচ্ছে ঘুরে, এই যে 2 এর কাছে। এখন 2 এর মধ্য দিয়েও কিন্তু মানে 2 ওহম রোধের মধ্য দিয়েও কিন্তু 2টা কারেন্ট যাচ্ছে, একটা হচ্ছে I1 এবং একটা I3। এখন I1 হচ্ছে এইদিকে যাচ্ছে, তাই না? I1 হচ্ছে এইদিকে ঘুরে এভাবে যাচ্ছে এইদিকে, এবং 3টা যাচ্ছে এইদিকে, 3 যাচ্ছে একদিকে এবং 1 যাচ্ছে একদিকে। তাহলে 1 এর দিকে মানে লুপ 1 এর ডিরেকশনের দিকে কতখানি কারেন্ট যাচ্ছে, এই যে I3টা বাদ দিয়ে ফেলতে হবে। তাহলে একইভাবে কি করতে পারি আমরা, যে I1 - I3 ইন্টু কত 2 ওহম, এটা ইকুয়াল টু কি 0। একইভাবে আমরা যদি লুপ 2 এ খাটাই, লুপ 2 এর ক্ষেত্রে আমরা চিন্তা করব যে এই ডিরেকশানে যখন যাচ্ছি তখন পাচ্ছি কি -10 ভোল্ট, প্রথমে -10 প্লাস এইখানে কত পাচ্ছি +3। আমরা যখন এই লুপ নিয়ে চিন্তা করব তখন শুধু এই যে এইটুক নিয়েই চিন্তা করব, ঠিক আছে, অন্যদিকে আর তাকাবো না। এটার সাথে জড়িত যা কিছু আছে সব কিছু আমরা কাউন্ট করব। তাহলে দেখছি কি +3 ভোল্ট। এইবার এই 3 মধ্য দিয়ে কারেন্ট কি যাচ্ছে আমরা আগেই দেখে আসছি 1 এবং 2। এখন আমরা কি লুপ 2 এ আসি না, তাহলে 2 এর ডিরেকশন দেখব, 2 এর ডিরেকশনের দিকে কতখানি যাচ্ছে, 2 এর কারেন্ট মানে I2 কারেন্ট -I1 এর কারেন্ট, ওইটা বাদ দিয়ে ফেলবো। তাহলে একইভাবে করতে পারি কি I2 - I1 ইন্টু কত 3,
এবং এই যে ওয়ানের মধ্যে দিয়ে কিন্তু একইভাবে দুই রকম কারেন্ট যাচ্ছে, একটা হচ্ছে I2 কারেন্ট এবং আরেকটা হচ্ছে I3 কারেন্ট, মানে লুপ 2 এর কারেন্ট এবং লুপ 3 এর কারেন্ট। এখন আমার ডিরেকশন অনুযায়ী লুপ 2 এর কারেন্টের দিকে কতখানি যাচ্ছে এটা আমার নিতে হবে। লুপ 2 এর কারেন্টের দিকে কতখানি যাচ্ছে, লুপ 3 এর কারেন্টটা বিয়োগ করে ফেলবো, তাহলে একইভাবে I2 মাইনাস I3 এবং এটার সাথে গুণ করবো কত, 1 রোধের মান, এটা ইকুয়াল টু 0। একইভাবে আমরা লুপ 3তে খাটাতে পারি। লুপ 3 দিকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি এখানে কত, 1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, 2 এর কারেন্ট 3 এর কারেন্ট দুইটাই যাচ্ছে, তাহলে এখানে কি করব, 3 কারেন্ট থেকে 2 এর কারেন্টটা বাদ দিয়ে দিব, মানে 3 কারেন্টের ডিরেকশানে যা যাচ্ছে আবার এই দিক থেকে কমে যাচ্ছে, তাই না? এটা ডিরেকশন কি, উল্টা দিকে, এটা হচ্ছে এই দিকে নামছে আর এটা উঠছে উপরে। আমরা লুপ 3 কাউন্ট করছি, তার মানে আমরা কি করব, লুপ 3 উপরে উঠাচ্ছে, কতখানি উঠাচ্ছে, 3 যা নামাচ্ছে ওইটা বাদ দিয়ে ফেলবো, তাহলে I3 মাইনাস I2, এটার সাথে গুণ করে ফেলবো কত, রোধের মান 1। এবার 2 এর মধ্যে দিয়ে কতখানি যাচ্ছে, 3 নিয়ে যাচ্ছে এইদিকে, বাট 1 কোন দিকে নিয়ে যাচ্ছে, এইদিকে। আমার দরকার 3, আমি 3 নিয়ে কাজ করছি, তাহলে I3 ডিরেকশানে কতখানি যাচ্ছে, এই যে 1-এর ডিরেকশানে একটু বাদ দিয়ে ফেলবো, তাহলে প্লাস I3 ইন্টু I1 ইন্টু 2। এবার রোধ, আচ্ছা এবার হচ্ছে কোষ, এটা হচ্ছে উপরে পজিটিভ ছিল। এবার আমরা আমাদের ডিরেকশান দিয়ে ঘোরার সময় কোষের ডিরেকশন কি পাচ্ছি, পজিটিভ দিক দিয়ে ঢুকছি, তাই না? তাহলে কি নিব, +5, এটা ইকুয়াল 0। এবার আমরা যদি লক্ষ্য করি, এটা যদি একটু ছোট করে ফেলি, আচ্ছা তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের আননোন কোয়ান্টিটি কয়টা, I1 I2, তারপরে এখানে ভুল করে ফেলছি 5I1 হবে, তাহলে আচ্ছা আননোন কোয়ান্টিটির নিচে শুধু দাগ দেই, সরি, এখানে হচ্ছে I1 একটা, এখানে হচ্ছে কয়টা, এখানে পুরোটাতে I1 আছে, এই যে I3, এখানে হচ্ছে I1 I3, দুটো আননোন কোয়ান্টিটি পেয়েছি। তারপরে এখানে পাচ্ছি I2, এখানে I3 আগেই পেয়েছি, I2 I3 I1, সো পাচ্ছি কি কি কারেন্ট, I1 I2 এবং I3। এবং আমরা আগে থেকেই জানতাম, যেহেতু আমরা লুপ 3টা কারেন্টও ডিফাইন করে ফেলছিলাম আগেই 3টা, তাহলে আমাদের আননোন কোয়ান্টিটি কয়টা থাকবে, 3টাই থাকবে অবশ্যই। এবং আমাদের ইকুয়েশনও কয়টা, 3টা ইকুয়েশন, 3টা আননোন কোয়ান্টিটি। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, এটাকে একটু সিম্পলিফাই করি এবং তারপর ক্যালকুলেটর ইউজ করি, তাহলে ইজিলি আমরা কি I1 I2 I3 এর মান পেয়ে যাব। তাহলে আমাদের ওই মেথড আর খাটানো লাগছে না, KVL আলাদা করে আবার একটা পয়েন্টে KCL খাটানো একটু কমপ্লেক্স হয়ে যায়। বাট দুইটা লুপের ক্ষেত্রে কিন্তু KVL KCL এবং দুইটা একসাথে খাটিয়ে ইউজ করাটা সহজ। এটা তো মেশ অ্যানালাইসিস দিয়ে খুব সহজেই করা যায়। আই হোপ তোমরা এটা ট্রাই করবা। ওকে।